লোটন ষষ্ঠীর কথা। এক দেশে এক বামনির এক ছেলে, এক বউ আর একটি মেয়ে ছিল। বউয়ের 7 ছেলে আর মেয়ের 3 ছেলে। বামনির বেশ 2 পয়সা ছিল। ছেলেও বেশ রোজগার করত আর মাকে খুব ভক্তি করত। শ্রাবণ মাস শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে গিন্নি ষষ্ঠী পুজোর আয়োজন করেছে। তার 6টা সোনার লোটন ছিল। গিন্নি কৌটো খুলে দেখে যে 3টি লোটন নেই। গিন্নি তখন বউকে জিজ্ঞেস করলো, বৌমা, আমার লোটন কে চুরি করেছে? বউ এই কথা শুনে কেঁদে কেটে ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলল, আমি যদি লোটন চুরি করে থাকি তাহলে আমি যেন আমার 7 বেটার মাথা খাই। গিন্নি তখন মেয়েকে জিজ্ঞেস করলো। মেয়ে তো কেঁদে কেটে বলল, সে কি মা, আমি তো আজ আছি কাল নেই, আমার দোষ দাও কেন? গিন্নি তখন 3টে ক্ষীরের লোটন গড়ে পুজো করলো। এদিকে বউ 7 ছেলে নিয়ে রাত্রে শুয়েছে। রাত্রে তার স্বামী এসে গিন্নির কাছে সব কথা শুনে ঘরে আর শুতে এলেন না, মার কাছেই শুলেন। সকালবেলা বউ উঠে দেখলো যে তার 7টি ছেলেই মরে আছে। বউ খুব কাঁদতে লাগলো। মেয়ে শুনে মাকে ও দাদাকে বলল, দেখলে তো বউ চুরি করেছে কিনা? আবার ঢং করে ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করা হলো। এমন বউকে ঝাঁটা মেরে বাড়ি থেকে দূর করে দাও। বউ সমস্ত দিন ঘরের দোর খুলল না, সমানে কাঁদতে লাগলো। মা ষষ্ঠীর দয়া হলো। তিনি রাত্রে বুড়ি বামনির বেশ ধরে এসে বলল, আবাগি, তুই চুরি করেছিস আর না করেছিস, ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলি কেন? বউ তখন কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তো চুরি করিনি। মা ষষ্ঠী বলল, সত্যি হোক আর মিথ্যে হোক, কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করবি নি। এই বলে মরা ছেলের ওপর বাঁশ পাতার জল ছিটিয়ে দিলেন। দিতেই ছেলেরা সবাই বেঁচে উঠল। বউ তখন ছেলেদের নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে স্বামীকে ও শাশুড়িকে সব কথা বলল। এদিকে মেয়ে তার পরদিন সকালে উঠে দেখে যে তার 3 ছেলেই মরে রয়েছে। দেখে মেয়ে তো কেঁদে কেটে অস্থির। তখন দৈববাণী হলো, জানিস না মাগি, তুই লোটন চুরি করে পরের মেয়ের নামে দোষ দিচ্ছিস। যা, এক্ষুনি বউয়ের পায়ে ধরগে যা। মেয়ে তখন তাড়াতাড়ি বউয়ের পা ধরল। বউ তখন তাকে ক্ষমা করে বলল, যাও, শিগগির গিয়ে লোটন বের করে দাও। মেয়ে তখন তাড়াতাড়ি লোটন বের করে দিল। বউ তখন মা ষষ্ঠীর দেওয়া সেই বাঁশ পাতার জল সেই মরা ছেলেদের ওপর ছড়িয়ে দিল। দিতেই ছেলেরা সব বেঁচে উঠল। পাড়া শুদ্ধ সবাই বউয়ের খুব সুখ্যাতি করতে লাগলো আর মেয়েকে ছ্যা ছ্যা করতে লাগলো। সেই থেকে শ্রাবণ মাসে সবাই লোটন ষষ্ঠীর পুজো করে। এর আর একটা নাম লুণ্ঠন ষষ্ঠী। এ পুজো করলে কারো ছেলে মেয়ে অকালে মরে না।